রতন টাটা, বিরাট কোহলি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা শাহরুখ খান, যে কোনো ফিল্ডে যে কোনো সাকসেসফুল মানুষকে তুমি তুলে নাও না কেন, তাদের সাকসেসফুল হওয়ার জন্য তুমি একটা কমন পয়েন্টই পাবে, সেটা হলো তাদের মাইন্ডসেট। আমি পারবো এবং আমি পারবো না, এবার থেকে যে কোনো একটা স্টেটমেন্ট ঠিক করে দেয় তুমি তোমার স্বপ্নের প্রতি কেমন মাইন্ডসেট রাখো। মাইন্ডসেট কী, মাইন্ডসেট কপকার হতে পারে এবং নিজের ফিক্স মাইন্ডসেটটাকে কীভাবে একজন গ্রোথ মাইন্ডসেটে ট্রান্সফার করতে পারে, এই প্রশ্নের উত্তর অসাধারণভাবে লেখা আছে এই বইটার মধ্যে, মাইন্ডসেট বাই ডক্টর ক্যারল এস ডুইক। অসাধারণ একটা বই। এই বইটার ব্যাপারে যতই বলা হোক সেটাই কম পড়ে এবং লেখিকা একজন সাইকোলজি প্রফেসর এবং দীর্ঘদিন ধরে মানুষের মাইন্ডসেটের উপর রিসার্চ করার পরে উনি যে থিওরিটা পেয়েছেন সেটা উনি নিজের স্টুডেন্টদেরকে পড়ান এবং ওনার স্টুডেন্টের অনুরোধে উনি এই বইটা লেখেন এবং অসাধারণভাবে ব্যাখ্যা করা হয়েছে যে মাইন্ডসেট কী এবং মাইন্ডসেট কপকার হয়, দুপকার হয় এবং কীভাবে একজন নিজের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে পারে। এবং মাইন্ডসেট দুপকার হয়ে থাকে, একটা হলো ফিক্সড মাইন্ডসেট আর একটা হলো গ্রোথ মাইন্ডসেট। ক্যারল এস ডুইক বলছেন, ডক্টর ক্যারল এস ডুইক বলছেন যে ফিক্সড মাইন্ডসেট পার্সনরা মনে করে যে তারা একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা, ইন্টেলিজেন্সি এবং একটা ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করেছে এবং তারা যতই চেষ্টা করুক না কেন তারা এটাকে কখনোই বাড়াতে পারবে না। নিজের ইন্টেলিজেন্সি, নিজের অ্যাবিলিটি, নিজের ট্যালেন্ট, নিজের ক্ষমতা কখনোই তারা বাড়াতে পারবে না। এবং এরা যখনই কোনো কাজ করে এবং সেই কাজে যদি তারা ফেল হয়ে যায় তারা মনে করে যে তারা সেই কাজটার জন্য নয়, তারা লুজার, তারা বোকা, তারা সেই কাজটা করতে পারে না। অর্থাৎ কোনো কাজ করার ফলে যদি সে ফেলিয়ারটাকে পায় তাহলে সে নিজেকে ক্রিটিসাইজ করতে শুরু করে দেয়, অর্থাৎ সমালোচনা করতে শুরু করে দেয় এবং মনে মনে ভাবে যে তারা স্মার্ট নয়, তারা চালাক নয়। এবং আরেকটা জিনিস যেটা আরও ভালোভাবে প্রকাশ করে দেবে এই জিনিসটা বোঝাতে, যে এরা মনে করে যে এরা আরও চারটে মানুষের থেকে আলাদা এবং নিজেদের স্মার্টনেসটাকে এরা চারটে মানুষের সামনে প্রমাণ করার জন্য এরা বিভিন্ন কাজ করে থাকে এবং তারা যদি কাজটাকে ভালোভাবে পারফেক্টলিভাবে না করতে পারে তারা নিজেদেরকে স্মার্ট বলে মনে করে না, নিজেদেরকে ডাম বলে মনে করে। এটা এই শ্রেণীর এই মাইন্ডসেটের মানুষদের একটা সবথেকে বড় লক্ষ্য এবং এরা কথায় কথা বলে থাকে, না না ওটা আমি পারবো না, ওটা আমি ঠিক করতে পারবো না, ওটা আমার জন্য নয়। এটি হলো গ্রোথ মাইন্ডসেট। ক্যারল এস ডুইক বলছেন যে গ্রোথ মাইন্ডসেট পার্সন হলো তারা যারা মনে করে যে তাদের যা ইন্টেলিজেন্স রয়েছে তারা সেটাকে বাড়াতে পারবে, নিজের যা অ্যাবিলিটি রয়েছে সেটাকে তারা বাড়াতে পারবে, নিজের যা ক্ষমতা রয়েছে সেটাকে তারা বাড়াতে পারবে। এরা যে কাজই করুক না কেন তাদের যদি এরা ফেল হয়ে যায় তারা নিজেকে সমালোচনা করে না, নিজেকে সমবেক্ষণ করে। অর্থাৎ সেই কাজের মধ্যে কোথায় ভুল ছিল, কোথায় হয়তো হার্ডওয়ার্কটা কম হয়ে গেছে, কোথায় এফেক্টটা কম হয়ে গেছে সেটাকে তারা ভালোভাবে দেখে এবং সেই কাজের মধ্যে যেখানে ভুল হয়েছিল সেটার উপরে তারা হার্ডওয়ার্ক দেয়, সেটার উপরে তারা আরও এফেক্ট দেয়, সেটাকে আরও ঠিক করে, আরেকটা চান্স নেয় এবং চান্স নিয়ে সেটার উপরে কাজ করে। এবং এরা এমন মনে করে না যে এরা চারটে মানুষের থেকে আলাদা বা এরা চারটে মানুষের থেকে বেশি স্মার্ট। এরা কাউকে মনে করাতে চায় না যে এরা স্মার্ট বলে, এরা নিজেদের কাজ করে এবং কাজ করে যতটুকু করার ততটুকু করে চলে আসে এবং লোকের সামনে স্মার্টনেস প্রমাণ করার জন্য এরা কোনো পাবলিক পারফরমেন্স করে না। এবং এদের সবথেকে বড় গুণ হলো যে এরা নিজেদের ফেলিয়ারটাকে ফেলিয়ার বলে দেখে না, ফেলিয়ারটাকে একটা লার্নিং বলে দেখে এবং নিজের সাকসেসটাকে যেমন এরা আনন্দ করে, নিজের ফেলিয়ার থেকে যে লার্নিংগুলো পায় সেগুলোকে তারা আনন্দের সাথে নেয় এবং তারা নিজের মধ্যে কী করলে তারা নিজের গোলটাকে পাবে, নিজের স্বপ্নটাকে পাবে সেটার উপরে সময় দিয়ে থাকে। ডক্টর ক্যারল এস ডুইক বলছেন যে মানুষের কথার মাধ্যমে তুমি বুঝে যাবে যে সে ফিক্স মাইন্ডসেট না গ্রোথ মাইন্ডসেটের পার্সন। তুমি তোমার আশেপাশে যারা রয়েছে এই ফিক্স মাইন্ডসেটের কনসেপ্ট এবং গ্রোথ মাইন্ডসেটের কনসেপ্ট অনুযায়ী যদি তুমি দেখো তুমি নিজেই বুঝে যাবে যে সে কে ফিক্স মাইন্ডসেট আর কে গ্রোথ মাইন্ডসেট, অথবা তুমি কি নিজে ফিক্স মাইন্ডসেট না নিজের গ্রোথ মাইন্ডসেটে তুমি কাজ করছো। এবং এই যে আমাদের মাইন্ডসেটটা, এই মাইন্ডসেট গ্রোথ হোক বা ফিক্স, এই দুটো মাইন্ডসেটের মধ্যে থেকে তোমার কি মাইন্ডসেট সেই অনুযায়ী কিন্তু তোমার আশেপাশে যারা রয়েছে তারা নিজেদের মাইন্ডসেটকে তৈরি করে থাকে। অর্থাৎ তোমার ছেলে মেয়ে তোমার কাছ থেকে যে জিনিসগুলো শোনে, নিজের পড়াশোনার ব্যাপারে, নিজের আদার কারিকুলামের ব্যাপারে, যে তুমি তাদেরকে কেমন অ্যাপ্রিসিয়েট করো, তুমি তাদেরকে কেমন বোঝাও, সেটার মাধ্যমে কিন্তু তাদের মাইন্ডসেট তৈরি হয়ে থাকে। কেউ যদি কোনো একটা পরীক্ষায় ফেল হয়ে যায় এবং তুমি যদি বলো তাকে যে তোর জন্য নয় পরীক্ষা, তুই পারবি না পরীক্ষাটা, তুই পড়াশোনায় ভালো নয়, তার মাইন্ডসেটটাকে তুমি কিন্তু তোমার নিজের সাথে সাথেও কিন্তু তাকে ফিক্স মাইন্ডসেটে পরিণত করে দেবে। সে নিজেকে বোকা বলেই মনে করবে এবং নিজের ইন্টেলিজেন্স লেভেলটাকে সবসময় মনে করবে যে এটা সীমিত। তুমি যদি মনে করো যে তুমি যদি তাকে বলতে যে এবারে হয়নি, পরের বারে তুই পারবি, এবারে তুই যোগ্য ছিলি না হয়তো, তার কারণে তুই ভালোভাবে হার্ডওয়ার্ক করতে পারিস নি, তুই ভালোভাবে পড়াশোনা করতে পারিস নি, পরের বারে চেষ্টা করবি, দেখবি তুই নিজের পরীক্ষায় নিশ্চয়ই পাস করবি। এবং নিজের যে তুমি গ্রোথ মাইন্ডসেটটাকে নিজের বাচ্চার মধ্যে দিলে সেটাই হলো একটা গ্রোথ মাইন্ডসেটে ট্রান্সফার করা। এবং নিজের যে ফিক্স মাইন্ডসেটটা রয়েছে, একটা অ্যাডাল্ট মানুষ কীভাবে নিজের ফিক্স মাইন্ডসেটটাকে গ্রোথ মাইন্ডসেটে ট্রান্সফার করতে পারে সেটার জন্য অনেক প্রসেস রয়েছে, কিছু ট্রিক রয়েছে। নিজের স্টেটমেন্টের মধ্যে তোমাকে লক্ষ্য করতে হবে, নিজের ভাবনার মধ্যে তোমাকে লক্ষ্য করতে হবে এবং এইগুলোর জন্যই তোমাকে এই বইটা পড়তে হবে।
আমি এই বইটার আজকে রিভিউ করছি একটাই কারণ, যে মাইন্ডসেট। এই বইটা তোমার পড়ার দরকার আছে। তার কারণ হলো তুমি তোমার নিজের স্বপ্নের প্রতি, নিজের ড্রিমের প্রতি কেমন অ্যাকশান নেবে সেটা কিন্তু তোমার মাইন্ডসেটের মাধ্যমে ঠিক হয়ে থাকে। তুমি যদি মনে করো যে কোনো অ্যাকশান না নিলেও চলে যাবে, তুমি তোমার নিজের মাইন্ডসেটটাকে ওরকমভাবে তৈরি করছো যে তুমি তোমার সেই স্বপ্নের জন্য নয়, অর্থাৎ তুমি তোমার নিজের মাইন্ডসেটটাকে ফিক্স মাইন্ডসেটে পরিণত করছো। এবং যে মনে করবে যে আমি আমার স্বপ্নটাকে পাবো, সে কিন্তু সেই নিজের মাইন্ডসেটের অনুযায়ী সে নিজের গোলের প্রতি, নিজের স্বপ্নের প্রতি সেরকমভাবেই অ্যাকশান নিতে থাকবে। এই বইটার মধ্যে অনেক কিছু ব্যাপারে বলা আছে। এই বইটার মধ্যে 8টা চ্যাপ্টার রয়েছে। মাইন্ডসেট কী, মাইন্ডসেট কত উপকার হয়, এবং টিচার, পেরেন্টস না কোচের মাধ্যমে আমরা নিজেদের মাইন্ডসেট পেয়ে থাকি, লাভের মধ্যে মাইন্ডসেট বা পার্টনারশিপের মধ্যে কী মাইন্ডসেট রয়েছে, বিজনেসের মধ্যে কী মাইন্ডসেট হওয়া উচিত, বিজনেসের মধ্যে গ্রোথ মাইন্ডসেট কাজ করে ভালো না ফিক্স মাইন্ডসেট ভালো করে কাজ করে, এবং আরও অনেক কিছু। এবং এটাকে নিয়ে 8টা চ্যাপ্টার রয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে অসাধারণভাবে উনি ব্যাখ্যা করেছেন বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে, বিভিন্ন মানুষের উদাহরণের মাধ্যমে, যে কীভাবে নিজের ফিক্স মাইন্ডসেটটাকে একজন গ্রোথ মাইন্ডসেটে ট্রান্সফার করতে পারে, এবং একটা জায়গায় কীভাবে ফিক্স মাইন্ডসেটও কখনো কখনো কাজে লাগে, আবার কখনো কখনো গ্রোথ মাইন্ডসেট সেখানে বেশি পরিমাণে কাজে লাগে। এবং আমি আশা করি সেই নলেজটাকে পাওয়ার জন্য তুমি এই বইটাকে পড়বে, এবং এই বইটা পড়ার জন্য তোমাকে বইটাকে কিনতে হবে। এই বইটাকে কেনার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটাকে তুমি চেক করতে পারো। এবং এতটা পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ।